আমার ছেলেরা তো পাইতেছি না, আর মাস হয়ে গেল আমার। কণ্ঠের মিষ্টি আওয়াজে যে ছেলেটি প্রতিদিন সকালে মাদ্রাসায় পড়তে যেত, যার হাসি মুখ দেখলেই জুড়িয়ে যেত সবার প্রাণ, চিরচেনা সেই মায়াবী মুখটি আজ হঠাৎ করেই যেন মিলিয়ে গেছে। শান্ত ও ভদ্র স্বভাবের ১৩ বছরের সাব্বির আজ কোথায়? তার উত্তর আজও খুঁজে বেড়াচ্ছে তার অসহায় পরিবার। গত ৯ এপ্রিল প্রতিবেশী সুজন মিয়ার বাড়ি থেকে কবুতর চুরির অপবাদ দেয়া হয় নোরানি মাদ্রাসার ৫ম শ্রেণীর এই ছাত্রটিকে। মাদ্রাসার মুহতামিন হাফিজুর রহমান জানান, প্রতিবেশীর ছেলে রিফাত সেদিন রাগান্বিত অবস্থায় মাদ্রাসায় এসে সাব্বিরকে ছুটি দিতে চাপ প্রয়োগ করে, কিন্তু অভিভাবকের অনুমতি না থাকায় তিনি তাৎক্ষণিক ছুটি দেননি। পরে মাদ্রাসা ছুটির পর রিফাত ও তার সঙ্গীরা জোরপূর্বক সাব্বিরকে তুলে নিয়ে যায়। আর সেই যে ছেলেটি চলে গেল, আজ দীর্ঘ ২.৫ মাস পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। মোহাম্মদ সাব্বির হোসেন ৫ম শ্রেণীতে পড়ে, সে আমার মাদ্রাসা থেকে অপহরণ হয়েছে। অপহরণকারী মোহাম্মদ রিফাত হোসেন এবং কি সুজন, তারা অপহরণ করছে। আমরা তাদের বিরুদ্ধে আজকে মানববন্ধন করছি। আমরা এর বিচার চাই, রিফাতের বিচার চাই। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সাব্বিরের মাদ্রাসার ব্যাগ আর বই খাতাগুলো এখনও পড়ে আছে ওই অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতেই। চুরির অপবাদ দিয়ে একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে গায়েব করে দেওয়ার ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা। ওটা কিছু অগরে বই খাতা অগরে পিন্দনের কাপড় চোপড় রাইকে দিয়ে হান্না পুনাই হান্না ওরা মেরে হেলাইছে না কি করছে, আমরা পুনাই অনুযায়ী পাই নাই। সাত পড়তেছিলাম আমার এই পোনার মাদ্রাসা, আমার বেটা মানা করলো যে এই পোনা নিয়ে যাও না। তারপরেও ওরা কিন্তু ওই দোকানে বসে আসছিল, বসে থাকার পরে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। আমি এখানে ছাগল দিয়ে বসে আছি, যে হাতে চাকরি করতেছি কি হাতে এমনি এরকম করতেছে, আমি এটা ভাবিছি, আমি তার ওটা বুঝিনি। তারপর থেকে ওই পোনা মাদ্রাসা তো আসে না, খোঁজ খবর নয়, শুনতেছি যে পোনা হারা গেছে। এদিকে অভিযুক্ত পরিবারের দাবি সাব্বির নিজেই পালিয়ে গেছে, কিন্তু সচেতন মহলের একটাই প্রশ্ন, ১৩ বছরের একটা ছোট বাচ্চা নিজের বই খাতা ফেলে রেখে ২.৫ মাস ধরে কোথায় লুকিয়ে থাকতে পারে? এগুলা মনে করেন ওরা বানোয়াট করে, ওরা মিথ্যা অভিযোগ দিয়া আমাকে হয়রানি করতেছে এবং কি আমার দ্বন্দ্ব করতেছে, আমার পরিবারের ভিতরে রাখছে, মানে সবাই মিলে আমারে হয়রানি করতেছে এরকম ভাবে। তো এই যে মামলা করছে, এটা নিয়ে আপনারা কি এলাকায় বসেন নাই? হ্যাঁ, আমরা এলাকায় বসছিলাম, একে ৩বার দরবার সালিশ করছি, নেতা কর্মী করে নিয়ে, তারা আমাদের এই দরবারে উপস্থিত হয় নাই। তারা আসে না? জি না। তারা যে অভিযোগ করতেছে যে আপনার ছেলে রিফাতেরা ওরা ৩-৪ জনে মিলে ওর ছেলেরে ওদের বাচ্চারে বাড়িতে ডাইকায় না গুম করে মেরে লেছে। না স্যার, এটা সম্পূর্ণটা মিথ্যা, এটা সম্পূর্ণটা মিথ্যা, সম্পূর্ণটা মিথ্যা এবং এই বানোয়াট। কবিতা মানে সকালে আমি উঠছি, ওটা দেখি কবিতারে তালা ভাঙ্গা। আমি আবার আমার স্বামীকে ডাক দিলাম যে উঠাচ্ছে না, কবিতার নাম ছিঁড়ে নিছে গা। 7টা কবিতার মধ্যে 4টা কবিতার নামছে, 3টা কবিতার আসছে। আবার আমার ছেলে সুতারে দেখে তুললো, খুঁজনি বাজে শুনে যে সবুর পোলা ওদের কবিতা চুরি করে 2-1 দিন শুনাই নিয়ে সোহাগের মাদ্রাসা উনি গেছে। যাওয়ার পরে হুজ করছে যে তুই কবিতা নিছ, দিছি তুমি প্রমাণ দিয়ে হবা নিছি। কলে তুই আমার বাড়িতে নিছ, কলে আহ দিই তোমার বাড়ি যাম। তো ছেলেরা আমার বাড়িতে আইসে, বাড়ির পাশে আলামিন করে নাম, ও আইসে। আলামিন করে ফুবু তুমি কিছু করে না, তাহলে আমার খোঁজ করবা দর্শন দেখি যে তুমি কবিতা নিছ। কলে হ আমি কবিতা নিচ্ছি। কয়টা কবিতা নিছ? 4টা কবিতা নিচ্ছি। কোন চুম নিছ? কলে আজকে 4টা বাজি। তুই কবিতার কি আছে? কল কবিতার আমার বাড়ি। এমনি কলে শিকার এলে আলামিনে 2টা গুনাই সব আর আলিমেরা হতে পাঠাই দিছি। কলে যা তোরা যায় কবিতা দিন নিয়ে আরা। তোরা কবিতা দিছি দিয়ে কলে আরেক জোড়া আমার বাড়ির কবিতা কয়ে এ তুই কয়ে যে মনে হয় যা পলাইলো। তারপরে আর ওই সাব্বির বারে আসে নাই। ছেলে ইচ্ছা হারাইছে নাকি ওরা মনে কোনো থুয়ে দিয়েছে নাকি একমাত্র ওরাই জানে। ছেলের মনে হয় সুস্থের মধ্যে ছেলেটা মনে হয় ফিরত আসুক, এটাই মনে জানগর চাওয়া। এই ঘটনায় সাব্বিরের পরিবার আদালতে সুজন ও রিফাতের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছেন বলে জানা যায়। ধরে নেওয়ার পরে এরা আমার ফোনও দিছে যে তোর ছোট ভাই কই তো নিছে, তুই কই আস? আমি বলছি আমি কাজে আছি। আমার ছোট ভাই কই তো নিছে, এটার জন্য হারা ধরে রাইখা দিছে, গুম করে রাখছে। হাদের বাড়িতে গেছি, হারা বলতেছে আমি ধরে নিয়ে নাই, আমরা কিছু করি নাই। আর মামলা করছি, থানায় মামলা করছি, আমরা কোনো বিচার পাইছি না। আমরা কেস মামলা করছি, মনে করুন করছি কেস মামলা নেনাইকে কোথাও গেছি, ইয়াও গেছি, থানাতেও গেছি। পুলিশ কি করে?
পুলিশে বিচার চায় না, পুলিশ মনে করুন টাকা পয়সা দিয়ে না, পুলিশের থামাই আসছে মনে করে পুনাই চাই, আমরা পুনাই চাই, আমাদের পুনাই কিভাবে আনে দেবেন আমরা বিচার চাই। 2.5 মাস ধরে সন্তানের পথ চেয়ে প্রহর গুনছেন গর্ভধারিণী মা। কিন্তু আর কতদিন এভাবে চোখের জল ফেলবেন এই ভাগ্যহত মা? কবে শেষ হবে এই মায়ের দীর্ঘ প্রতীক্ষা? সাব্বির কি আদৌ ফিরে আসবে তার মায়ের বুকে, নাকি এভাবেই চিরতরে বিলীন হয়ে যাবে অন্ধকারে?